হ্যালো এভরিওয়ান, সকলকে শুভ শারদিয়া। তো দিনটা ছিল মহালয়ার দিন, আর এই মহালয়ার দিন থেকেই আরও বেশি করে ফিল করা যায় যে দুর্গাপুজো একেবারে দোরগোড়ায় চলে এসেছে, তাই না? তবে দেশের মতো তো আর পুজো পুজো ভাবটা বিদেশে একেবারেই বোঝা যায় না। তো আমিও মহালয়ার দিন প্রতি বছর যেটা করে থাকি, ওই ভোর 4টে 4:30 নাগাদ উঠে ঠাকুরের সামনে প্রদীপ ধূপকাঠি এই সমস্ত জ্বালিয়ে দিই, তারপরে একটু মহালয়া শুনে নিই। তবে আপনি পৃথিবীর যে প্রান্তেই থাকুন না কেন, এই শরতের আকাশ দেখলেই বোঝা যায় যে দুর্গাপুজো চলে এসেছে। একদম পরিষ্কার ঝকঝকে নীল আকাশের মধ্যে সাদা তুলোর মতো মেঘেরা ভেসে বেড়ায়। তো যাই হোক, ফেস্টিভ সিজন শুরু হয়ে গেছে বলে ভালো মন্দ খাওয়া দাওয়াও শুরু হয়ে যাবে। তো মহালয়ার দিন অনেকেই নিরামিষ খান, আবার অনেকেই আমিষ খেয়ে থাকেন। তবে আমাদের এরকম কোনো নিয়মকানুন নেই নিরামিষ আমিষের। আর তার ওপর এবছর মহালয়া সানডে পড়েছিল, তো রবিবার করে তো এমনিতেই চিকেন খাওয়া হয়। তো ভাবলাম মহালয়ার দিনে দুপুরের মেনুতে চিলি চিকেন আর ফ্রাইড রাইস বানানো যাক। তারপর আর কি, দুপুরে খাওয়া দাওয়া করে বিকেলের দিকে একটু ঘুরু করতে বেরোলাম। তবে দুজনে মিলে নয়, 3জনে মিলে বেরিয়েছিলাম। আর এবারে দুর্গাপুজোটা আমাদের কাছে খুবই স্পেশাল, কারণ এবার আমরা 3জনে মিলে পুজো দেখব। তো এভাবেই মহালয়ার সারাটা দিন বেশ ভালোই কাটলো। দেখা হচ্ছে খুব শিগগিরই পরের ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।